ডেঙ্গুতে প্রাণহানি বৃদ্ধির সাথে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীন ব্যবস্থাপনা ও যথাসময়ে পদক্ষেপ নিতে না পারায় প্রতি বছর এই রোগের প্রকোপ বাড়ছে। জিনিয়া কবির সূচনা জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 150। এবছর 26 নভেম্বর পর্যন্ত প্রাণহানি 471 জনের। আক্রান্তের সংখ্যা 88,715। ডেঙ্গুতে গেল রোববার বছরের সবচেয়ে বেশি 11 জনের মৃত্যু হয়। রাজধানীর হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। পাড়া বা মহল্লায় বাসা বাড়ির যে গলিগুলো থাকে সেখানে যদি প্রপারলি ভাবে ডেঙ্গুর যে ঔষধটা সেটা যদি দেওয়া হয় তাহলে তো আর এভাবে ডেঙ্গুটা হয় না। বাচ্চারা আক্রান্ত হইতো না বা বাচ্চাদের এত কষ্ট বা আমাদের ভোগান্তি। বাসায় বাসায় কেউ ট্রিটমেন্ট নিচ্ছে, বেশিরভাগই আপনার ঢাকা মেডিকেল, সবার তো আর অ্যাবিলিটি নাই হসপিটালে ভর্তি থাকার মতো। এখনো আমার এলাকার মধ্যে অনেক লোকই আক্রান্ত হইতেছে, কিন্তু ওনাদের কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। যদি তারা উদ্যোগ নিত তাহলে কি বাড়ে? এই এত মানুষ মারা যায়, এত বাচ্চা কাচ্চা মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট। যথাসময়ে এডিস মশার প্রজনন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা এই সংকটকে আরও তীব্র করেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ গবেষকদের সমন্বয়ে যদি একত্রিত হয়ে কাজ না করা যায় তাহলে এটিকে নিয়ন্ত্রণ করা বেশ কষ্টসাধ্য হবে বলে আমি মনে করি। প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্তকরণে ঘাটতি এবং দেরিতে চিকিৎসা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ডিলে করলে আপনার লাইফ ইন এন্ডেঞ্জার, মানে আপনার বিপদটা বেশি বেড়ে যাবে, অর্থাৎ আপনার ডেথ রেট বেড়ে যাবে। কিন্তু ডেঙ্গু একটা সুবিধা কি, আপনি চিকিৎসা যদি সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। সো চিকিৎসাটা ডিলে হওয়ার কারণে কিন্তু মানুষ বিপদে পড়ে যাচ্ছে। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় 1,705 জনের, আক্রান্ত ছাড়াই 3 লাখ। এটি শুধু মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা নয়, সমন্বয়হীন ব্যবস্থাপনা ও ঠিক সময়ে পদক্ষেপ না নেয়ার কুফল বলে মনে করেন সংশ্লিষ্টরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।